আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো রূহ কি। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইহুদিদের একজন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ নবী রূহটা কি। আল্লাহ তাআলা বলছেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ আমার দেয়া পদার্থ জিনিস, আমি যখনই ডাকবো আই, সঙ্গে সঙ্গে চলে আসবে। রূহ কি জানো? এই যে মসজিদে পাখাটা আছে, পাখা, কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে দেখবেন হঠাৎ যখন কারেন্ট আসে শট করে একটা আওয়াজ হয়, মানে ঝাঁকার মেরে ওঠে। আল্লাহ তাআলা বলছেন 120 দিন যখন হয় বাচ্চা মায়ের পেটে, আমি একটা রূহ যাতে দিই তার খাদ্য খোরাকের জন্য, বিপদে মুসিবত আমি তাকে দেখেছি। আমি আল্লাহ যখন তার জন্য দিই রূহটা, ওই কারেন্ট যেমন আসে আর পাখা শট করে আওয়াজ চলে, ওই কারেন্ট ভিতরে ঢুকে যায়, সে একটা নড়াচড়া করে থাকে, এটা হলো রূহ। এটা আমার দেওয়া, আমি যখনই বলবো আয়, সঙ্গে সঙ্গে চলে আসবে। পৃথিবীর যত ডাক্তার, MBBS, MRC, NRS যারা যারা আছে, যত ডাক্তার আছে সবাই তোমার ঘিরে থাকবে, কিন্তু আমি আল্লাহ বলবো আয়, সঙ্গে সঙ্গে আসতে হবে। আমি আল্লাহ ডাকলেই চলে আসতে হবে। এই রূহ হলো আমার দেওয়া। এজন্য ভাইরা, আমরা অহংকার করি, অবহেলা করি, সময়কে প্রাধান্য দিই না। আমাদের যে কত সময় কেউ জানে না। যাওয়ার একটা সিরিয়াল, আসার একটা সিরিয়াল আছে। প্রথমে বড় আসে, তারপর মেজো আসে, তারপর সেজো আসে, তারপর সানো আসে, তারপর নসানো আসে, পরপর ধাপে ধাপে একটা আসে। কিন্তু যাওয়ার বেলা যে চাচা আমরা 3টে মেয়ে, একজনের নাম খাদিজা, একজনের নাম হাবিবা, একজনের নাম হাফসা। বড়টা খাদিজা, মেজোটা হাবিবা, আর ছোটোটা হলো হাফসা। চাচা কোন মেয়েটা যাবে? কেউ জানে না। ছোট যাবে না মেজো যাবে, না বড় যাবে, না ছোট মেজো বড় সবাই থাকবে, বাপ চলে যাবে, এটা কেউ জানে না। এজন্য যাওয়ার আগে আগে সামান তৈরি করে নিই। মরণের পরে আর কিন্তু কিছুই করা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা